বিসিবি পরিচালক নাজমুল ইসলাম একাই গোটা ক্রিকেট পাড়া কাঁপিয়ে দিয়েছেন। তিনি প্রথমে তামিমকে ভারতীয় দালাল আখ্যা দিয়েছিলেন। এবার ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রসঙ্গে তিনি বলেছেন, ক্রিকেটারদের পিছনে এত খরচ করতেছি, ওরা কিছুই জিততে পারেনি। ব্যর্থতার জন্য তাদের কাছে তো অর্থ ফেরত চাওয়া হয় না। নাজমুল ইসলামের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ক্রিকেটাররা। তারা এতটাই ক্ষুব্ধ হয়ে উঠেছেন যে বোর্ড থেকে তার পদত্যাগের দাবি তুলেছেন। এমনকি এই পদত্যাগের জন্য আলটিমেটামও দেওয়া হয়েছিল। তবে নাজমুল ইসলাম যাই বলেন না কেন, ক্রিকেটাররা তার বিপক্ষে গেলেও ক্রিকেট সমর্থকদের একটা অংশকে তিনি পাশে পাচ্ছেন। কিছুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল। তামিমের মন্তব্যের পরই তাকে ভারতীয় দালাল তকমা দেন নাজমুল ইসলাম। তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম লিখেছিলেন, এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। নাজমুল ইসলামের সে পোস্টের স্ক্রিনশট দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এতে আলোড়ন তৈরি হয় গোটা ক্রিকেট পাড়ায়। নাজমুল ইসলামের মন্তব্যকে সমর্থকদের অনেকে সমর্থন করলেও ক্রিকেটাররা এতে ক্ষুব্ধ হন। সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানান তাইজুল ও মুমিনুলরা। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে সিলেটের সংবাদ সম্মেলন ডেকেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা কোআপ। নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয় ক্রিকেটারদের এই সংগঠনের পক্ষ থেকে। তবে তামিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেছিলেন, এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসেই না।